রুই মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি। এই মাছের মাথা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। জানি না এই রেসিপিটা আগে কখনো আপনারা বাড়িতে বানিয়েছেন কি না। প্রথমে নুন আর হলুদ দিয়ে মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রায় 8-10 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো মতো গরম হয়ে আসছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা একটু লাল লাল করে ভাজতে হবে। এক পিঠ হয়ে এসছে, আবার আরেক পিঠ উল্টে দিচ্ছি। দুই পিঠই বেশ একটু ভালো করে ভেজে নিয়ে যখন ভাজাটা প্রায় ভালো মতো হয়ে আসবে, তারপরে এটাকে আমি তুলে ফেলব। ভাজা হয়ে গেছে। এরপর আমি ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা আর দারচিনি নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর একটুখানি কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা খুব ভালো আসবে। এই ফোড়নটা একটু ভালো মতো ভেজে নেব। তারপরে আমি কিছু পরিমাণ আদা, লঙ্কা আর জিরে, এখানে প্রায় 2.5 চামচ পরিমাণ আছে, এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপেরও কম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে এই চাল আর কিশমিশ এগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা দেওয়া হয়ে গেছে। এগুলো যখন ভালো মতো একটু কষে আসবে, চালটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছে, এজন্য চালের থেকেও একটা আলাদা সুন্দর স্মেল বেরোয়। আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এতে করে চালটাও একটু সেদ্ধ হবে। এবার জলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখব। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখুন চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার মাথাটাকে দিয়ে দিলাম। দিয়ে এই মাছের মাথাটাকে আমি খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে নেব। এতে করে মাছের মাথার সাথে যেই চালটা আছে সেটা ভালো মতো মিশে যাবে। বেশি মিহি করে ভাঙবো না, অল্প অল্প করে ভেঙে দেব। এটাকে কিছুক্ষণের জন্য আবারও একটুখানি জাল দিয়ে নেব। তারপর এখানে আমি স্বাদের জন্য একটু চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর আমি শুকনো খোলায় একটু জিরে ভেজে নিয়েছি, সেটা আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। শেষে ভাজা জিরের গন্ধটা বেশ ভালো লাগে। মাথার এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার বানালে মনে হবে যেন বারে বারে বানিয়ে খাই। গরম গরম ভাতে এরকম একটা রেসিপি হলে যেন আর কিছু খেতে ইচ্ছা করবে না। রেসিপিটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।